27 বছরে স্বপ্ন হঠাৎ থমকে গিয়েছিল। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে টিউমার, যেখান থেকে নিয়ন্ত্রিত হয় মানুষের কথা বলা, হাঁটা চলা এবং স্মৃতি। কিন্তু কলকাতার CMRI হাসপাতালের চিকিৎসকদের অদম্য জেদ আর এক অভিনব পদ্ধতিতে রক্ষা পেল সেই তরুণের জীবন ও কণ্ঠস্বর। অপারেশন থিয়েটারে যখন মাথার খুলি খোলা, তখন রোগী গাইছেন গান। বয়স মাত্র 27। যে বয়সে মানুষ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, ঠিক সেই সময়ই একদিন হঠাৎ খিঁচুনি। মুহূর্তের মধ্যে বদলে যায় সবকিছু। মস্তিষ্কের গভীরে বাসা বেঁধেছে এক টিউমার, এমন এক জায়গায় তার অবস্থান যেখানে সামান্য ভুল হলেই চিরতরে স্তব্ধ হয়ে যেতে পারে কথা বলা, মুছে যেতে পারে স্মৃতি, এমনকি গান গাওয়ার ক্ষমতাও। চ্যালেঞ্জটা নিয়েছিলেন নিউরোলজিস্ট ডাক্তার দীপ দাস এবং নিউরোসার্জন ডাক্তার রথিজিৎ মিত্র। সিদ্ধান্ত হয় অ্যাওয়েক ক্র্যানিওটমি বা জেগে থাকা অবস্থায় অস্ত্রোপচারের। অ্যানাস্থেসিয়া দায়িত্বে ছিলেন ডাক্তার শৈলেশ কুমার। Awake craniotomies are basically done on patients who have brain tumors or any other lesion which is near the eloquent area of the brain. The eloquent area of the brain, by that I mean the part of the brain which controls any particular vital function of your body, such as your speech area, which controls your speech, your ability to speak, and your motor tracts, or your the area of the brain which controls the movement of your body, your vital movements of the body. So these are some basic areas of the brain which are supposed to be protected while you're doing the surgery. So it can be done in both with the patient. Now, awake craniotomy patients are actually first assessed by the psychologist whether they can endure that kind of surgery. And secondly, during the surgery, what we actually do is the anesthetist, it's a teamwork. It's not just the surgeon's feat. And before the surgery, when the patient is put to sleep. অপারেশন টেবিলের দৃশ্যটি ছিল যে কোনো সিনেমার চেয়েও রোমাঞ্চকর। এই যুদ্ধের নেপথ্যে নায়ক ছিলেন আরও একজন, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট সমীর কুশালী। একদিকে সার্জনরা টিউমার সারানোর জটিল কাজ করছেন, অন্যদিকে স্পিচ প্যাথোলজিস্ট ক্রমাগত রোগীকে শব্দ বলাচ্ছেন, গান গাওয়াচ্ছেন। একটু এদিক থেকে সেদিক হলেই সতর্ক করা হচ্ছিল সার্জনকে। রোগীর সেই গান ছিল প্রমাণ যে তার স্মৃতি ও কণ্ঠস্বর অক্ষুণ্ণ রয়েছে। জেগে থাকা অবস্থায় একজন নিউরো সার্জন একজন রোগীর সার্জারি করবে, সেই সময়ে তাতে সেখানে যাতে রোগীর কোনো রকম কথা বলার ক্ষমতা, বোঝার ক্ষমতা, খাবার খাওয়া বা গেলার ক্ষমতা বা চলাফেরা করার ক্ষমতা না হারায়, তো সেই জিনিসগুলো একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অপারেশন চলাকালীনই মনিটর করবে বা করতে পারে। আমাদের কাছে কতগুলো গুরুত্বপূর্ণ টেস্ট ব্যাটারি আছে, যেগুলো আমরা সেই প্যাথোলজিস্ট সেখানে থাকবো। আমরা যতটা সম্ভব পারা যায় ল্যাঙ্গুয়েজটাকে রক্ষা করতে পারবো, যতটা সম্ভব পারা যায় পেশেন্টের অ্যাফেজিয়া না হয়, মানে কথা বোঝার বা বলার অসুবিধা না হয়, সেই দিকের প্রতি আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে পারবো। ফলাফল জাদুর মতো। অস্ত্রোপচারের কয়েকদিনের মধ্যেই রোগী সম্পূর্ণ স্বাভাবিক। তিনি হাঁটছেন, কথা বলছেন এবং সবচেয়ে বড় কথা, হারিয়ে যায়নি তার প্রিয় স্মৃতি এবং তার প্রিয় গান। চিকিৎসকদের মতে তাদের দেশে ব্রেন সার্জারির সময় স্পিচ প্যাথোলজিস্টকে মূল দলে রাখার এমন নজির খুব কম। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।